ওকে, তো রিসেন্ট রিউমার অনুযায়ী আগামী 2027 সালে রোজা কিংবা কোরবানির ঈদে বরবাদ জুটি অর্থাৎ শাকিব খান এবং মেহেদী হাসান বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন। এই জুটির প্রথম সিনেমা ছিল বরবাদ, যেটা বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে অসংখ্য মাইলস্টোন সেট করে গিয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সিনেমাটা লাইফ টাইমে 85 কোটি টাকা আয় করেছিল, যেটা এখনো পর্যন্ত শাকিব খানের কোনো সিনেমা ভাঙতে পারেনি। তবে এই রেকর্ডকে ভাঙার জন্য মেহেদী হাসান হৃদয় 2027 সালে আসছেন শাকিব খানকে সাথে করে একটি আনটাইটেল সিনেমার মাধ্যমে। তবে আজকের এই ভিডিওতে আমরা বোঝার সুবিধার্থে এই সিনেমার নাম কাবির ইউজ করব, অর্থাৎ মেহেদী হাসান এবং শাকিব খানের আপকামিং এই সিনেমার নাম মনে করেন যে কাবির। তো গত কয়েকদিন আগে প্রিন্স সিনেমার প্রেস মিটে মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে বলেছিলেন তিনি শাকিব খানের জন্য একটা নতুন গল্প লিখছেন, যেটা বরবাদেরও বাপ হবে। তো দেখুন, ইতিমধ্যে মেহেদী হাসান হৃদয় ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি যে গল্পটা নিয়ে আসছেন এটা বরবাদের থেকেও নেক্সট লেভেলের হবে। মেহেদী হাসান হৃদয়ের একটা দিক অনেক বেশি ভালো লাগে, আর সেটা হচ্ছে তিনি মুখে যা বলেন সেটা কাজকর্মেও করে দেখান। তো কাবির নামের আপকামিং এই সিনেমাটাও হতে চলেছে বরবাদ এবং রাক্ষসের মতন ফুল ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন বেসড সিনেমা, এবং এই সিনেমাটাও বরবাদ এবং রাক্ষসের থেকেও 3 গুণ বড় স্কেলে, বড় ক্যানভাসে এবং বড় বাজেটে নির্মাণ করা হবে। বরবাদ এবং রাক্ষস সিনেমা নির্মাণের মাধ্যমে মেহেদী হাসান ইতিমধ্যে কমার্শিয়াল সিনেমার জন্য অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন, যার কারণে সবাই শাকিব খান এবং মেহেদী হাসানের পরবর্তী এই সিনেমা দেখার জন্য সুপার লেভেলের এক্সাইটেড। ইন্ডাস্ট্রির অন্যতম ট্যালেন্টেড কমার্শিয়াল ডিরেক্টর এবং সবচেয়ে বড় মেগাস্টার যখন বড় পর্দায় আসবে, তখন সেটা কোন লেভেলের ইতিহাস সৃষ্টি করবে তা বরবাদ সিনেমার রেকর্ডগুলো চেক করলে বোঝা যায়। আর এতে কোনো সন্দেহ নেই যে তাদের আপকামিং এই সিনেমাটাও নতুন ইতিহাস সৃষ্টি করবে, কারণ এটা একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হবে, যার কারণে সিনেমাটা অডিয়েন্সের কাছে প্রচুর পজিটিভ রেসপন্স পাবে। কারণ এই টাইপের সিনেমাগুলো রিপিট ভ্যালু অনেক বেশি, যেটা আমরা বরবাদ এবং রাক্ষসের বেলায় দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। তাই আশা করা যাচ্ছে ভায়োলেন্স এবং ব্রুটালিটিকে শাকিব খানের এই কাবির সিনেমার মাধ্যমে নতুন এক মাত্রায় নিয়ে যাবেন মেহেদী হাসান হৃদয়। তবে মেহেদী হাসান হৃদয় ফিল্মোগ্রাফির ক্ষেত্রে অ্যানিমেল খ্যাত ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে অনেক বেশি ফলো করেন, যার কারণে আমরা মেহেদী হাসানের সিনেমাগুলোর মধ্যে চমৎকার সিনেমাটোগ্রাফি, স্টাইলিশ ক্যারেক্টার, র লেভেলের ভায়োলেন্স দেখতে পাই। গানগুলোর মধ্যেও তাকে প্রশংসনীয় বিষয়বস্তু, যেটা বরবাদ সিনেমার বেলায় দেখতে পেয়েছিলাম, কিন্তু রাক্ষস সিনেমার বেলায় অনেকটাই মিসিং ছিল। তবে এটা যেহেতু শাকিব খানের সিনেমা, তাই আশা করা যাচ্ছে সিনেমাটার মধ্যেও চমৎকার কিছু গান সিলেক্ট এবং প্রেজেন্ট করা হবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বরবাদের পর মেহেদী হাসান বলেছিল বরবাদ সিনেমার মধ্যে যে শাকিব খানকে অনেকটা ছোট চুলে প্রেজেন্ট করা হয়েছিল এটা তাদের ভুল আইডিয়া ছিল, যার কারণে রাক্ষস সিনেমার মধ্যে সিয়াম আহমেদকে লম্বা চুলে আমরা দেখতে পেয়েছিলাম। তাই আপনারা এটা 100% শিওর থাকেন যে শাকিব খানকে আমরা আবারও মেহেদী হাসানের আপকামিং এই কাবির সিনেমার মধ্যে লম্বা চুলে স্টাইলিশ একটা লুকে দেখতে পারবো। এই জায়গাতেও কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাঙ্গাকে ফলো করেছেন, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা এ পর্যন্ত যতগুলো সিনেমা বানিয়েছেন প্রত্যেকটা সিনেমার মধ্যেই তিনি তার ক্যারেক্টারগুলোকে লম্বা চুলে প্রেজেন্ট করেছিলেন। অন্যদিকে তার আপকামিং স্পিরিট সিনেমার মধ্যেও আমরা প্রভাসকে লম্বা চুলেই দেখতে পারবো। তাছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আলফা মেল টাইপের হয়। অন্যদিকে ডিরেক্টর মেহেদী হাসানের বরবাদ এবং রাক্ষস সিনেমার মধ্যেও কিন্তু শাকিব খান এবং সিয়াম আহমেদকে আমরা আলফা মেল টাইপের ক্যারেক্টারে প্রেজেন্ট হতে দেখতে পেয়েছি। তাই কাবির সিনেমার মধ্যেও কোনো সন্দেহ ছাড়া শাকিব খানকে আমরা আবার আলফা মেল টাইপের ক্যারেক্টারে প্রেজেন্ট হতে দেখতে পারবো। অর্থাৎ শাকিব খানের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার হবে যে কারো পরোয়া করবে না, উল্টো সে সবার উপর ডোমিনেট করবে। তবে একটা জায়গাতে গিয়ে মেহেদী হাসান হৃদয়ের এবার একটু সতর্ক হওয়া উচিত, আর সেটা হচ্ছে গল্প। বিকজ তার বিগত 2টা সিনেমার মধ্যে আমরা রোমান্টিক, অ্যাকশন, ভায়োলেন্স জনরা দেখতে পেয়েছিলাম। তাই মেহেদী হাসান যদি এই গতানুগতিক জনরা থেকে বের হয়ে এসে ভিন্নধর্মী কিছু প্রেজেন্ট করতে পারে তাহলে ব্যাপারটা জমে যাবে, কারণ বারবার যদি রোমান্টিক ভায়োলেন্স দেখায় তাহলে অডিয়েন্স তো বোর হবে, তাই না? অন্যদিকে এই সিনেমার মধ্যেও বরবাদ সিনেমার প্রোডাকশন এবং ফুল টিমকে আমরা কাজ করতে দেখতে পারবো, যা সিনেমাটার প্রতি পার্সোনালি আমার আত্মবিশ্বাসকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। কারণ একটা সিনেমা পারফেক্ট এবং কোয়ালিটিফুল হতে হলে শুধু এই সিনেমার ডিরেক্টর নয়, প্রোডাকশন এবং টিমকে অনেক বেশি প্রফেশনাল এবং দক্ষ হতে হবে। সেই জায়গা থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেহেদী হাসানের এই টিম অনেক বেশি দক্ষ এবং প্রফেশনাল, যার কারণে শাকিব খান এবং মেহেদী হাসানের আপকামিং এই সিনেমার প্রতি আমার আত্মবিশ্বাস অনেক বেশি। তবে রাক্ষস এবং বরবাদের বেলায় তারা সিনেমার প্রমোশনে প্রশংসনীয় কিছু করতে পারেনি। বিশেষ করে রাক্ষসের বেলায় তারা অনেক বেশি অবহেলা করেছিল। এটা শুধু বরবাদ আর রাক্ষসের বেলায় নয়, বাংলাদেশি কম বেশি প্রায় সব সিনেমার ক্ষেত্রে আমরা প্রমোশনে অনেক বেশি অবহেলা দেখতে পাই। তাই আশা করব এবার যেন শুটিং, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সবকিছু সঠিক সময়ে শেষ করে প্রমোশনটা যেন ভালো মতো করা হয়। কারণ একটা সিনেমার যদি প্রপার প্রমোশন করা হয় তাহলে সিনেমাটা নিয়ে অডিয়েন্সের মধ্যে প্রচুর পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়, যা সিনেমার জন্য অনেক বেশি দরকার। নেক্সট রয়েছে অ্যাকশন। বরবাদ, তাণ্ডব, প্রিন্স এবং রাক্ষসের মধ্যে আমরা দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখতে পেলেও তামিল, তেলুগু অথবা বলিউড সিনেমার মধ্যে আমরা যে লেভেলের অ্যাকশন দেখতে পাই এখনো বাংলাদেশি সিনেমা ওই লেভেলের অ্যাকশনকে ম্যাচ করতে পারেনি। তো মেহেদী হাসান অত্যন্ত প্রপার ভিশনারি
একজন ডিরেক্টর, তাই আশা করব তিনি যেন এবার অ্যাকশনের ব্যাপারে এক নতুন মাইলস্টোন সেট করার মতন কিছু করে দেখায়, যেটা আগামী কয়টা সিনেমা চাইলে ইজিলি ভাঙতে পারবে না। বাকি মেহেদী হাসানের সিনেমার স্টারকাস্ট সবসময় দুর্দান্ত, তাই আমরা এই সিনেমার মধ্যেও স্টারকাস্টে নতুন কিছুই দেখতে পারবো। কারণ বরবাদে যিশু সেনগুপ্ত, রাক্ষসের সাদা ফিগার, এবার দেখার পালা শাকিব খানের আপকামিং এই সিনেমার মধ্যে আমরা কোন জনপ্রিয় অ্যাক্টরকে ভিলেন হিসেবে দেখতে পাই। তবে এটা তো আন্দাজ করাই যাচ্ছে এবার আমরা ভিলেন চরিত্রে এক বড় চমক দেখতে চলেছি। তবে শাকিব খান ভার্সেস ভিলেনের যে ফাইট, এটা চরিত্রগতভাবে, শারীরিক শক্তিগতভাবে যেন আগের সিনেমাগুলোকেও ছাড়িয়ে যেতে পারে। কারণ যিশু সেনগুপ্ত এবং সাদা ফিগারকে বরবাদ এবং রাক্ষস সিনেমার মধ্যে প্রপার এবং এক্সপেকটেশন অনুযায়ী ইউজ করতে পারেনি। তাই আমরা এবার মেহেদী হাসানের কাছ থেকে এক প্রচন্ড ভয়ঙ্কর ভিলেন আশা করব। তবে মেহেদী হাসানের ভিলেন সিলেকশনের ক্ষেত্রে তিনি সবসময় বিদেশি অভিনেতাদেরকে টার্গেট করে থাকে। যদি এবার বাংলাদেশের একজন অভিনেতাকে ভিলেন চরিত্রে কাস্ট করা হয়, পাশাপাশি তার স্ক্রিন প্লে এবং চরিত্রটাকে যদি পারফেক্টভাবে ভয়ঙ্করভাবে লেখা হয়, তাহলে আমরা বাংলাদেশ থেকে এক ভয়ঙ্কর ভিলেন পেতে পারি। সবকিছু মিলিয়ে মেহেদী হাসান এবং শাকিব খানের আপকামিং এই সিনেমা ইতিমধ্যে অডিয়েন্সের মাঝে প্রচুর এক্সাইটমেন্ট তৈরি করেছে। রকস্টার সিনেমার পরপরই এই সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়তো করে দেওয়া হবে, তবে আমাদের অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লেটস সি কি হয়। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।